ঘরের বাচ্চা এটা না? জি। দেখেন ঘরের বাচ্চা দেখছেন, এগুলা ভাই পাল্লা দেওয়ার জিনিস, ছাড়াছাড়ি করার জিনিস। আঙ্কেল আবার একটা জিনিস দেখলাম, আঙ্কেল অনেক সেন্সিটিভ একজন লোক, কারণ জেনারেশন ধরে রাখতে আঙ্কেলের মতো মেন্টালিটি দরকার। কারণ আমি যতটুকু জানি, কবুতর আপনার যেটা আপনি গড়বেন বা যে কবুতরটা তৈরি করবেন, এই কবুতরটার পিছনে অনেক শ্রম আপনার দিতে হবে। তারপর একটা কবুতর আসবে, একটা রেজাল্ট আসবে। তো ওই কবুতরটা আপনি যদি অযথাই নষ্ট করে ফেলান, তাহলে এটার কোনো মানে হলো না। তো আঙ্কেল যেমন কষ্ট করে গড়ছে, আবার এমন আটকেও রাখে, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। আসসালামু আলাইকুম। আজকে কবুতর ভিজিট করতে আসছি মূলত আমাদের টেকনিক্যাল দারুসালাম এরিয়ায়। তো আঙ্কেল আপনার পরিচয়টা আগে দেন। আমি মোহাম্মদ ফজলত আলী নাহিদ। কবুতর পালার অভিজ্ঞতা কত বছরের আপনার? এই তো 30 বছর। 30 বছর। এই বাসায় আমরা যতটুকু দেখলাম, কত পিস কবুতর আছে এখানে? এখানে 250 পিস কবুতর আছে। 250 পিস না? তো আঙ্কেলের কাছে মোটামুটি আমি সাদের সেট আপটা আমি দেখাবো পুরোপুরি ঘুরা, ওনার ব্রিডিং রুম দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমরা পার্ট হিসাবে করব, কিছু কিছু পার্ট। এটা হইতেছে ফার্স্ট পার্ট। আমরা এই পার্টে শুধু ওনার একটা জেনারেশন আছে টোটাল লাইনের কবুতর, ওইগুলো দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে হইতাছে। ওনার ছাদের পুরোপুরি একটা ভিউ আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এগুলা কি সব মাদি কবুতর? মাদিনোর আচ্ছা, সব সব মিলিত আছে না? তো আমরা আপনাদের দেখাবো মূলত আজকে ওনাদের বাসার পুরো ফুল আপডেট দিব। ওই যে কবুতরগুলো দেখতেছেন, ওইগুলা নিয়ে আজকে অনলি আলাপ আলোচনা হবে। তো আমরা কবুতরগুলোর কাছে যাই, চলেন। আমরা কবুতর প্রথমে শুরু করবো আর কি মেইন কবুতর থেকে। ওনার বাসার অনেক ভালো এক লাইনের কবুতর এটা, আমি দেখাই কবুতর, তারপর ওনার কাছ থেকে বিস্তারিত আমরা জানবো। এটা হইতাছে তো তার মেইন নটটা, ঠিক আছে? ঠিক আছে, নর দেখছেন তো তার মেইন নর ওনার বাসার এটা। কবুতরটার বয়স কতদিন আছে আঙ্কেল? 12 বছর। 12 বছর, মাশাআল্লাহ। এই কবুতরের আর কি আপনার বাচ্চা কাচ্চা মোটামুটি অনেকগুলোই আছে বাসায়? হ্যাঁ, অনেকগুলো বাচ্চা আছে। আচ্ছা, ফ্লাই খুব সুন্দর। কিরকম কত সময় দম করে কবুতরটা? 3 ঘন্টা 4 ঘন্টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3-4 ঘন্টা এই লাইনটা দম করে। তো এটার সাথে আপনারা মাদি কি মিলাইছেন? মাদি একটা আছে। দেখি মাদিটা দেখাও তো। এটা হচ্ছে আপনার তোতা জেনারেশনের মাদি কবুতর। এইগুলো মনে হয় আপনার ঘরের বাচ্চা না? হ্যাঁ, এটা আচ্ছা, এটা হলো মাদি কবুতর আর কি, তোতা জেনারেশন। নটটা আমি তো দেখাইলাম, ওল্ড কবুতর যেটা নটটা। তো আঙ্কেল এই কবুতরগুলো আপনার বাসায় কেমন আর কি, আপনার পারফরমেন্স কেমন? 4-5 ঘন্টা ফ্লাইং করে। আর এমনি ছাড়াছাড়ির ক্ষেত্রে কেমন? ছাড়াছাড়ির ক্ষেত্রে তো ভালো রেজাল্ট। এ পর্যন্ত কোনো পাল্লা টাল্লা করছেন? পাল্লা করছি 30 কিলোমিটার। 30 কিলোমিটার? এর থেকে বেশি বেরোতে পারেন না? 2 পাশে 30 কিলোমিটার। আর কি ঘুরায় মারছেন, পোল্ট্রি মারছেন নাকি? পোল্ট্রি 30 কিলোমিটার। আচ্ছা, 30-30-60 এভাবেই তো? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি শুনলেন যে কবুতরের জেনারেশন দেখাইলাম। এগুলোর ভিতর থেকে আমি যতটুকু বুঝলাম যে রং বেরঙের কালারের বাচ্চা আছে। ওই যে বাচ্চাগুলো দেখেন, এক একটা কিন্তু এক এক স্টাইলের, এটার সাথে মিলে নেই আর কি। আমি জাস্ট একটা কবুতর হয়তো বা দেখছি মিলছে, বাদ বাকিগুলো কিন্তু বেশিরভাগই ব্যামিল। বিভিন্ন কালারের বাচ্চা আসছে, তাই না? আমি দেখলাম যে ওই যে জিরা প্যাটামের একটা বাচ্চা আসছে, পরে আবার সবুজ গোলা প্যাটামের। তো এই কবুতরটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি ওর তার একটু দেখাই। হ্যাঁ, মেইন কবুতর তো এই কারণে ওর ভালো মতো দেখাই দিতেছি। দেখেন ওনার বাসায় এই কবুতর আপনার 12 বছর বয়স কবুতরের। মেন কবুতর এটা। এই কবুতর 2 সাইড 30 কিলো করে ছাড়া আছে, ঠিক আছে, নর কবুতর। তো এখন যে কবুতরটা আমরা দেখাবো, এটা হইতেছে যে নটটা আপনারা প্রথমে দেখলেন, ওর ছেলে, এটা সবচেয়ে বড় ছেলে না? দেখেন কবুতরটা দেখেন, এই দেখেন। এই আঙ্কেল এই কবুতরটার বয়স কতদিন? এই কবুতরের বয়স 5-6 বছর হয়েছে। 5-6 বছর, তাহলে বেশি বয়স্ক কবুতর না। ওর বাবার কি ডিম বাচ্চা এখনো জমে? জমে না না? আর ওর জমে? তাহলে বর্তমান ও এখন ব্রিডার আপনার বাসা? বাচ্চা আছে তো। আচ্ছা আচ্ছা। এই বাচ্চা ওরা কি কোনো পাল্লা করা আছে নাকি? ওরা পাল্লা করা নাই না? আচ্ছা, ও বর্তমান ব্রিডার হিসাবে খাটতাছে এই বাসায় নাকি? এটা কি দেখি? আর আরেকটা ভাই। এটা একই লাইন? একই লাইন, সেম লাইন। এই দেখেন ভাই, ভাই দেখেন, এটা লাইনটা আবার কালারটা আবার ভিন্ন, চোখটা আইটাও ভিন্ন, দেখছেন? আমি বললাম না, এক একটা এক এক বাচ্চা আমি দেখাইতেছি আপনাদের। কবুতরের কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে এই কারণে। আর আঙ্কেলের একটা কথা বলে নাকি, আঙ্কেল একটু অসুস্থতার কারণে কবুতর এই বছর দিতে পারেন নাই নাকি? নাকি গত বছর দিতে পারেন নাই, এবছর কি দেওয়ার ইচ্ছা আছে? এই বছর পাল্লা দিব, আবার বাজি খেলবো। বাজি খেলার ইচ্ছা আছে? যাক মাশাআল্লাহ। তো বাজি খেলার ইচ্ছা আছে আঙ্কেলের। এই যে নর, এইগুলো তো আপনার বাসার ফ্লায়ার কবুতর না? দেখেন কবুতর দেখেন, দেখছেন আঙ্কেল বাসার ফ্লায়ার কবুতর। আঙ্কেল একজন কবুতর পুরানো কবুতর পালক। ওনার কবুতরের এক্সপিরিয়েন্স তো আপনারা শুনলেন যে 30 বছর ওনার কবুতরের জগৎ আর কি। তো মোটামুটি ওনার কাছে যেসব কবুতর আছে, এখানে কবুতরের নাম বিকৃত হয়েছে, দেখা গেছে অনেক ধরনের নাম বের হয়েছে। তো তার কাছে আশা করতেছি এইগুলো কবুতর একটাও কিন্তু সে আমার বলেন এই পর্যন্ত যে বাবা এইটা ওইটা। আমি দেখতেছি সাধারণ যেসব নাম আগে ছিল কবুতরের, সবুজ গলা, জিরা গলা, এইগুলাই ওনার কাছে বেশি নাম।
ঠিক আছে? তো সবাই অবশ্যই জানাবেন ওনার কাছে কবুতরগুলো কেমন লাগতেছে আপনাদের। আর এই হইতেছে যে নটটা আমরা দেখাইলাম তার ছেলে এটা আর কি, আমরা দাদা থেকে শুরু করে আর কি সব দেখাইতেছি, নাতিপুতি সব দেখাবো নাকি? হ্যাঁ, নাতিপুতি এই দেখেন, সব। এই দেখেন, এই দেখেন, এটা কি আর কি যে পরে আগে যেটা দেখালাম এটার ছেলে, এটার বয়স কতদিন? এটার বয়স 2 বছর। 2 বছর না? এটাও তো কি এবছর রোডে যাবে? জি জি, এর আগে তো পাল্লা করেন না, এগুলা করছেন গত বছর বাচ্চা। আর কি। আপনার বাসায় এখন বলা চলে 2 দশক চলতেছে। তো আপনারা অবশ্যই জানান কবুতরগুলো কেমন লাগতেছে। আঙ্কেলের বাসার কবুতর ম্যাক্সিমাম কবুতর খুব আর কি বাসাই কিন্তু সে পালছে, আমি দেখছি যে মোটামুটি কোনো কবুতরই ফালায় দেওয়ার মতো কবুতর না। তবে আমরা সবচেয়ে দেখাইতে পারতেছি না, কারণ দেখাইতে গেলে দেখা গেছে ভিডিও অনেক লং হবে, এত সময় নেওয়া ভিডিও দেখাটাও অধৈর্যের ব্যাপার। তো আমরা এই ভিডিওতে এইগুলো দিয়ে শেষ করব। নেক্সট দ্বিতীয় পার্টে আমরা আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। তোতা কালের বিবর্তনে দেখেন ওর আবার হইতাছে, আবার যেটা দেখাইলাম ওইটার আবার ছেলে, এটা আর কি নাতিন, ঠিক আছে, নাতনি আর কি, নাতিন। এটা একটা পুরুষ কবুতর, মেল কবুতর এটা। তবে একটা জিনিস ভালো লাগছে, এই জেনারেশনের পাখাগুলো অনেক চটা, বড় বড় পাখা এই কবুতরের, তাই না? হ্যাঁ, বিগ সাইজের পাখা, ওরা ইগল পাখির মতো আর কি, পাখের যে লেনটা আমি দেখলাম আর কি, বড় বড় পাখা। এই জিনিসের লেজ পাখা অনেক বড়। আর এটা সাথের গুলো আমি একটু দেখাই রাগিনা ম্যাপ থেকে, দুইটাই মাদি, ওর বোন। এটা কি একই ডিমের কবুতর আঙ্কেল? একই ডিমের, একই ডিমের, হ্যাঁ দুইটাই মাদি আসছে না? 2 জুলের বাচ্চা দুইটা। ও, 2 জুয়েলের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একই পেয়ারের 2 জুলের। একটু ধরেন, একই পেয়ারের 2 জুয়েলের। এই হইতেছে দেখেন, এটা হইতেছে একটা জিরা প্যাটামের মাদি। এটা কি সুন্দরী বলে ডাকেন নাকি? কাজ করে। কাজ করা বলেন, আচ্ছা আচ্ছা, সুন্দরী কাজ করা কবুতরটা, মাশাআল্লাহ সুন্দর। এই লাইন থেকে কাজ করার উৎপত্তি হয়ে গেছে, দেখছেন? এই কবুতরটা জানি না দাদি ছিল, মানে বর্মা, যে আচ্ছা, আচ্ছা। বর্মা, এটার বড় মা বর্মা এরকমই ছিল। এই কালারের, হ্যাঁ, ওইখান থেকে ওই কালারটা পাইছে না? ঘুরা ফিরা, বর্মা আর কি। আচ্ছা ঘুরা ফিরা ওর কাছে কালারটা আসছে আবার। ঘুরে ফিরে আসছে, এটা বর্মা ছিল এরকম। এই দেখেন, মানে দাদির মা। বুঝতে পারছি। এই দেখেন ওরই বোন, ঠিক আছে? দাদির মা। লাইন কিন্তু আপনারা একটা জেনারেশন দেখতেছেন, কিন্তু এটার মধ্যে মাদি চেঞ্জ হওয়াতে আপনারা আর কি এক নর দিয়া তৈরি হওয়া কবুতর, মাদির কারণে কবুতরের কিছু কিছু পরিবর্তন আপনারা পাইতেছেন। তো সবাই জানাবেন কেমন লাগছে এই কবুতরগুলো আমরা দেখাইছি। আশা করতেছি আপনারা এখান থেকে মোটামুটি একটা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আপডেট। আমরা আরো কিছু কবুতর দেখাবো, আমরা ভিডিওতে ম্যাক্সিমাম আজকে ভালো কবুতরগুলাই সবসময় বাইসা দেখাই, আজকেও দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন এর আগে আমরা তোতা দেখাইছি, এখানে কিছু খাকি কবুতর নিয়ে আলাপ করব। খাকি কবুতর আছে আপনার, প্লাস এখানে কিছু সাপচিলা প্যাডামের কবুতর আছে, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আশা করতেছি এই ভিডিওতে আপনারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই কবুতরগুলো দেখা। তো সবাই দেখতে থাকেন। এই বছর থেকে আমি নিশ্চয় যে একটা কবুতর বের করছি। কবুতরটা ছোট্ট কবুতর, কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে নাও লাগতে পারে। তবে আমি কবুতরটা দেখাই, দেখেন যার কাছে ভালো লাগবে অবশ্যই জানান, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। চয়েসের সাথে যদি আমার মিল থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে দেখে, হয়তো বা। এটা মাদি কবুতর না? হ্যাঁ, এই কবুতরটা আপনার আর কি বাসায় কতদিন আছে? 5-6 বছর। এটা কোনো জেনারেশন কি ছাড়াছাড়ির রেকর্ড আছে কি? হ্যাঁ, কিরকম নর আছে দুইটা আর কি, ছাড়াছাড়ি করছেন দূর থেকে? ওর বাচ্চাই? ওর ভাই বোন আর কি। আচ্ছা, ওর ভাই। দুইটা ভাই আছে ছাড়া। আচ্ছা, ওই যে 30 কিলো 30 কিলো। যে পাল্লাটা করছিলেন, 30 কিলো। এরপর অসুস্থতার কারণে তারপর পাল্লা না। করতে পারেননি না? তো এই কবুতরটা হয়তো আঙ্কেলের বাসার একটা আর কি জেনারেশন মাদি হিসাবে ওরা বসায় রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পুরান? পুরান না, আচ্ছা। আপনার ঘরের বাচ্চা তো? তো অবশ্যই জানাবেন কবুতরটা কেমন লাগছে। ওর বাচ্চা কাচ্চা আমরা দেখলাম বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা কিন্তু ওর কাছ থেকে আসছে না? হ্যাঁ। কবুতরটা সব থেকে ভালো লাগছে গোলগাল, আর ওর ধৈর্য অনেক একটা ফিল আছে। কবুতরের ধৈর্য অনেক ফিল, এই জায়গাটা অনেক মসৃণ আর কি, গোল একটা শেপ, ঠিক আছে? তো অবশ্যই জানান কবুতরটা কেমন লাগছে। মাদি কবুতর আমার কাছে সুপার চয়েস দিয়েছে, এই কারণে দেখাইতেছি, এছাড়া আর কিছু না। ভালো মানের জিনিস সবসময় দেখাই থাকি, এই কারণে দেখাইলাম। একটা পেয়ার লাল খাকি কবুতর এখানে আমরা দেখলাম, আসলে এক পেয়ার না, আঙ্কেলের কাছে মোটামুটি কতগুলো লাল খাকি আছে? 30টার মতো। আঙ্কেল মনে হয় লাল খাকি অনেক পছন্দ করে না? আমি ছোটবেলা থেকে থাকি। ওনার বাসার আর কি আমি ম্যাক্সিমাম কবুতর দেখলাম লাল খাকি। আমি কবুতর একটু ধরেন আঙ্কেল, আমি এই যে মাদিটা দেখাই, দেখেন এই দেখেন মাদির চোখটা দেখেন। আঙ্কেলের ঘরের বাচ্চা এটা না? জি, দেখেন ঘরের বাচ্চা, দেখছেন? এগুলা ভাই পাল্লা দেওয়ার জিনিস, ছাড়াছাড়ি করার জিনিস। আঙ্কেল যদি চান এই বছরে পাল্লা দিতে পারেন। এই কবুতরের বয়স কেমন আঙ্কেল? 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর বয়স। ডিম বাচ্চা করা হয়েছে? হ্যাঁ, ডিমের 3 আছে। ও আচ্ছা, এখন বর্তমান আর কি থর থেকে উঠাই নিয়েছে। শহর থেকে নিয়ে। আপনারা দেখলেন লাল খাকি আমি দেখাইলাম। আমি অবশ্যই বাছাই করে দেখানোর কারণে আমি মাদিটার চোখ দেখাইছি, এবং নর কবুতরের চোখ দেখাই। নরের চোখটা দেখলে আপনারা আরো বেশি পছন্দ করবেন, আমি দেখাই। কবুতরের চোখ তো ভালো বন্ধ আছে, কিন্তু চোখটা দেখেন, রেড চেকের বাচ্চাটা নিয়ে হোক। চোখ দেখছেন? ডেবা ডেবা চোখ। এইসব চোখের কবুতরের ব্যাপারে যারা জানেন তারা এইসব কবুতরই খুঁজবেন সবসময়, ঠিক আছে? তো এই পেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই যে পেয়ারের বাচ্চা। এটা কি এটা বাচ্চা? হ্যাঁ,
কি বাচ্চা নাম? রেড চেকার। রেড চেকার দিচ্ছেন, আসলে মিলি মিলি কালার, লাল খাকি না? হ্যাঁ। দেখেন এইগুলোর বাচ্চাটা একটু দেখান আঙ্কেল উঁচা করে। এই যে বাচ্চা দেখছেন, বাচ্চা দেখেন কত সুন্দর, একটা মিনি কবুতরের আর কি প্যাটার্ন পাইছে। এই হচ্ছে আর কি মূল পেয়ার। কবুতর দেখাবো সেটা হচ্ছে বাঘা লাইনের কবুতর। আমি আগে মাদিটা দেখাই, দেখেন এটা হচ্ছে মাদিটা, বাঘার মাদি। আঙ্কেল এটা কি বাসার উড়ানো কবুতর নাকি না না, এটা কালেকশন? কালেকশন করা। দেখেন কবুতর দেখেন, দেখছেন এটা আঙ্কেলের বাসার কালেকশনের মাদি। এগুলোর বয়স কেমন আঙ্কেল? এটা 6-7 বছর। 6-7 বছর। বাচ্চা কাচ্চা করছেন? এটা দিয়ে নতুন এই বছর। আচ্ছা, নতুন বাচ্চা। আমি এটার সাথে নটটা আপনাদের দেখাবো, নটটা আপনাদের অনেক পছন্দ হবে আশা করি। আমি আগে মাছটা দেখালাম। এই কবুতরটা আপনারা আগে আগে পরে অনেকেই দেখছেন হয়তো। আমি কবুতরটার অ্যাড্রেস ফুল দিতেছি, ফুল ঠিকানা কবুতরটা দিতেছি। এর আগে কবুতরটা দেখাই, এই দেখেন এটা কি উড়ানো কবুতর নাকি বাসার আঙ্কেল? না ওরা উড়ানো না, না এটা বিডার, দেখছেন এটা হচ্ছে বিডার কবুতর এই বাসার। এই কবুতরটা হইতেছে আমাদের ছোট ভাই রাকিনের বাসা, আমরা ভিডিও করছিলাম, শর্টস ভিডিওতে দিয়েছিলাম কবুতরটা। তবে কবুতরটা আমার সেকালে অনেক পছন্দ হয়েছিল, এই কালে অনেক পছন্দ হয়, ঠিক আছে, আরো পছন্দ হওয়ার মতো কবুতরই। তো ওর সাথে আঙ্কেল পেয়ারিং করছে, এই যে মাটিটা, আমি দেখাই কবুতরটা, এই দেখেন পেয়ার। দাঁড়াও দাঁড়াও, এগুলো মনে হয় বাচ্চা নিয়ে বসে আছে নাকি, না ডিম পারছে? বাচ্চা। বাচ্চা আছে। এই যে পেয়ারিং দেখছেন, আঙ্কেলের বুদ্ধিতে আঙ্কেল পেয়ার করছে, ঠিক আছে, নরমাদি। এগুলোর বাচ্চা কাছে কি আছে আপনার কাছে এখন বর্তমান? এটার বাচ্চা আছে না? আমরা এটার বাচ্চা একটা দেখলাম, ওইটা ছোট থেকে মাদি ঘুরেছেন, মাদিটা নাও তবে। আমরা জাস্ট এটার একটা বাচ্চা দেখাই আপনাদের, এই তো ধরেন এই যে হইতাছে, দেখেন ওই নটটার বাচ্চা এটা। এটা কিন্তু খুবই আর কি দুর্দান্ত একটা কবুতর। এটা কি উড়ান আপনার পাশে? হ্যাঁ। এই বছর কি পাল্লায় দিবেন এটারে? দিবেন না, কারণ এটা কি আপনার কাছে ওয়ান পিস একটাই? মাদি বাচ্চা সাহিত্য। আচ্ছা, মাদি আর নাই না? কবুতর একটা পাট জোরছে, দেখছেন? তো যাক, তো মাদি হচ্ছে নাই আঙ্কেল, এই কারণে কবুতরটা বসাই দিল। আঙ্কেল আবার একটা জিনিস দেখলাম, আঙ্কেল অনেক সেনসিটিভ একজন লোক, কারণ জেনারেশন ধরে রাখতে আঙ্কেলের মতো মেন্টালিটি দরকার। কারণ আমি যতটুকু জানি, কবুতর আপনার যেটা আপনি গড়বেন বা যে কবুতরটা তৈরি করবেন, এই কবুতরটার পিছনে অনেক শ্রম আপনার দিতে হবে, তারপর একটা কবুতর আসবে, একটা রেজাল্ট আসবে। তো ওই কবুতরটা আপনি যদি অযথাই নষ্ট করে ফেলান, তাহলে এটার কোনো মানে হলো না। তো আঙ্কেল যেমন কষ্ট করে গড়ছে, আবার আটকেও রাখে, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। উনি মূল কবুতর রাখে সবসময় আর কি, সবসময় স্টকে মূল কবুতর থাকে, পরে যা থাকে এগুলা থাকলে থাকলো, না থাকলে ভিন্ন ব্যাপার নাকি, হ্যাঁ। এই হলো বিষয়। তো উনি আর কি গাছ রাখছে, পরে ফল এমনি আসবে। আমরা অনেকে করি গাছ ফল একসাথে বিক্রি করে ফেলাই, বা কি করি দিয়ে দিই কাউরে। কবুতর জগতে কিন্তু সবাই এক না, অনেক মানুষ আছে কবুতর নেয় ঠিকই, আপনারা দিবে না, রিটার্ন করবে না, ঠিক আছে। আপনি হয়তো কবুতরটা বিক্রি করতে পারতেন, কিন্তু বিক্রি করেন নাই মানবতার খাতিরে, চিন্তা করলেন এই কবুতর বিক্রি করলে পাবো কই। এক বন্ধুর কাছে বা বড় ভাইয়ের কাছে রাখলেন, বা কারোর কাছে রাখলেন, পরিচিত কারো কাছে, ভালো সম্পর্ক, কবুতরের জন্য আপনার সাথে সিনে হয়ে গেল একটা। কবুতর জিনিসটা ভালোবাসার জিনিস, এ পর্যন্তই। যারা এইসব মেন্টালিটি নিয়ে ঘুরে, আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনারা কোনো সময় এরকম করবেন না। কারণ আপনি যেমন শখ করেন, আরেকজনে কিন্তু আপনার ওইরকম শখ করে আর কি পালে কবুতর। আপনারটা হারাইলে যেরকম আপনার লাগে, আরেকজনেরও এরকম লাগে। লাল খাকি কিছু দেখাইছি, আর কিছু দেখাবো। তবে আমার কাছে পার্সোনাল একটা চয়েস হয়েছে, দেখা আমি দেখাই, এটা আমার কাছে ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি দেখাইতেছি। কবুতর দেখছেন লাল খাকি, এটা কবুতরটা বাচ্চা খাওয়াইছে, যার কারণে একটু কালারটা আর কি ঝলসায় গেছে। হ্যাঁ আঙ্কেল, এটা কি উড়ে না বাসায়? উড়ান না, বিডার। এটা ছেলে আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার বাসার মূল কবুতর? হ্যাঁ, জি। কত বছর ধরে আছে আপনার বাসায়? এটা 10 বছর হবে। 10 বছর? 10 বছর ধরে বলতেছেন? মাশাআল্লাহ। আপনারা শুনতেছেন যে আঙ্কেলে এমনও কবুতর আছে 10 বছর 15 বছর ধরে বসায় রাখছে। তো এর আগে যে বাঘা কবুতর দেখেছিল কত বছর বললেন? 12 বছর। 12 বছর। তো এই কবুতর 10 বছর। তো ভালো জিনিস ধরে রাখে আঙ্কেল, এটা আমি বলছি, এর আগেও এখনো বলতেছি। উনি কিন্তু একজন যতটুকু বুঝলাম অনেক প্রকৃত কবুতর ভালো, কারণ সে অসুস্থ অবস্থায় কবুতরগুলো খাওয়াইতে আসে, ঠিক আছে। আমার মতে তার দ্বারা কবুতরগুলো খাওয়ানো এখন তার জন্য রিস্ক, তার শরীরের অবস্থা খুব খারাপ। তারপরে সে কবুতরের পাশে আসে, ভালোবাসে, কবুতরে খাওয়ায়। এটা হলো ভালোবাসার একটা নমুনা, এছাড়া আর কিছুই না। যে লাল খাকিটা আপনারা দেখলেন এর আগে, সিঙ্গেল নটটা দেখাইলাম, 10 বছরের পুরোনো কবুতর। ওরই ছেলে এটা লাল খাকি, লাল গিয়ারের লাল খাকি। এই কবুতরটা 30 কিলো করে 2 সাইড ঘোরানো নাকি? জি। এটা বয়স কত দিন এই কবুতরটার? 5-6 বছর হয়ে গেছে। কবুতর এখন অনেক কিউট। এটার সাথে কি কোনো মাদি নেই নাকি? এটা এখনো বসায় রাখছেন? না, এটা বাচ্চা নিছি, বাচ্চা নিয়ে উঠাই ফার করছেন? হ্যাঁ। আচ্ছা, আঙ্কেলের লাল খাকির গুলার একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে যে পাখাগুলা খুব ফ্রেশ পাখা কবুতরগুলার, আর কি চট পাখা। ওই যে একটা পাখা আছে না ফাঁকা ফাঁকা, এটা না, কবুতরের পাখাগুলো দেখছেন একেবারে একটার সাথে একটা লাগানো। এই জিনিসগুলো কিন্তু কবুতরের জন্য সবসময় আর কি ফ্লাইং এর ক্ষেত্রে খুব ভালো, দেখছেন।
এই জিনিসগুলো সবসময় আপনারা লক্ষ্য করবেন, কারণ এইসব কবুতরগুলো উড়ে যখন, আমি যতটুকু বুঝি আর কি, যখন উড়ে ওদের উড়ার ব্যালেন্সটা খুব ভালো থাকে এইটার কারণে। আর অনেকে দেখবেন পাকা পাখের কবুতর ওইগুলো আর কি অত একটা ব্যালেন্স পায় না, আর লং এর জন্য ওইগুলো ঠিক না, ফ্লাইং এর জন্য ঠিক না, এই আর কি। এই বছর কেটে পাঠাইবেন নাকি রোডে কাটে? 30 কিলো যদি ঘুরে আসছে আরো দূরে দিবেন না? আরো দেবো। তো আজকের জন্য আমরা ভিডিওটা এই পর্যন্তই এন্ড করব। এই ভিডিওর পার্ট 2 তে আপনারা দেখতে পারবেন আরো কিছু কবুতর। এর মধ্যে আমি খাকি কবুতরটা আপনাদের দেখাই, খাকি একটা মাদি কবুতর। এই কবুতরটা পার্সোনাল আমার কাছে খুব ভালো লাগছে। আঙ্কেল, এই কবুতরটা কত বছর ধরে আছে আপনার কাছে? 4 বছর। এর কোনো রেজাল্ট আছে কি? না, এটা ক্রয় করা। ক্রয় করা, আচ্ছা আচ্ছা, 4 বছর ধরে আঙ্কেলের বাসা আছে। তো এই কবুতরটা আসলে কালারের কারণে বা পুরানা প্যাটার্নের কবুতরের কারণে আমি দেখাইলাম, ওর জেনারেশন এখনো পান নাই নাকি? না, আছে। আর কেমনে আর কি রেজাল্ট পান নাই তো? না, এবছর কি ছাড়বেন জেনারেশন? জেনারেশন ছাড়বো। ছাড়বো, আশা ভরসা। জেনারেশন আছে। তো আপনারা জানেন, দেখেন এই কবুতরের কালারটা, এই যে দেখেন একটু একটু এইভাবে দেখেন কালারটা, দেখছেন এখান থেকে কালারটা কত সুন্দর, দেখেন আমি দেখাই, দেখছেন এই কবুতরটা দেখানোর কারণে তো সেই কবুতরটা গুণে মানে ভালো কবুতর। তবে আঙ্কেল এটা থেকে এখনো ফল পায়নি, তবে আশা করা যে বছর এটা আর কি আপনার চেক করা হবে বা পরীক্ষা করা হবে। তো সবাই জানাবেন এই আজকের এই ভিডিওটা কেমন লাগছে, আর আপনারা সবাই ভিডিও পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। এই বাসার ভিডিও পার্ট 2 আসবে ইনশাল্লাহ। কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।